तलबगार ना हो, बाजार से गुजर हो, खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, আমি মুমিনের পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইলাম। আমি আমলের পরীক্ষা নিব, দেখব কারা ভালো আমল করে। বেশি আমল আল্লাহ দেখবেন না, আহসানু আমালা বলেছেন। আল্লাহ ভালো আমল দেখবেন, তবে কোন দিনের আমলটা ভালো আমারও জানা নাই, আপনারও জানা নাই। এজন্য আমল বন্ধ করা যাবে না, আমল চালু রাখতে থাকো। একদিন আমল করতে 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 এক সময় ইখলাস চলে আসবে, আল্লাহর মোহাব্বত ভরে আমল হবে। জীবনে 50,000 সেজদা দিবা, এক সেজদা যদি আল্লাহর কাছে ভালো বলে কবুল হয়, তোমার 49,000 সেজদা যদি কাজে নাও লাগে, ওই এক সেজদা জান্নাত ওয়াজিব করে ফেলবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমলের পরীক্ষা নিব। অন্য আয়াতে আল্লাহ বলেন, আমি 5টা জিনিসের দ্বারা পরীক্ষা নিব। পাস যারা করতে চাও, তোমাদের জন্য একটা পুঁজি লাগবে। ওই পুঁজিটা না থাকলে কেউ পরীক্ষায় পাস করতে পারবা না। ওই পুঁজিটার নাম হলো ধৈর্য। পুঁজির নাম কি? ওই পুঁজি না থাকলে পাস করা যাবে? এই ধৈর্য আবার 3 প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। এই ইবাদত, এখানে আপনারা যারা বলছেন, এটাও কিন্তু ইবাদতের অংশ। ধৈর্য যাদের নাই, এরা ফেল, পাস করতে পারে নাই। মোনাজাতটা দিয়া যাবেন, ধৈর্য না থাকলে এটা সম্ভব না। মদিনার নবী বলেন, কোন আল্লাহর গোলাম ঘর থেকে যখন উলামায়ে আহলে হকের মোলাকাতে, দ্বীনের আলোচনার মজলিসে রওনা হয়, প্রত্যেকের সাথে আমার আল্লাহ 70,000 রহমতের ফেরেশতাকে কাফেলা বানায় দেয়। এখানে বসা মাত্রই জীবনের সব গুনাহ মাফ। আরো আস্তে করে বলুন, আল্লাহ কি আসতে বললে শুনেন না? শুনেন না তো জোরে বলার দরকার কি? আজকে ফজর থেকে ফরজ নামাজের কেরাতগুলো ইমামকে বলবেন আসতে পড়ো, আল্লাহ আসতে বললেও শুনেন। চলবে চালাকি? যুক্তি চলবে? ভাই ভলিউমটা বাড়া। এটা চাঁদপুর জেলা না, শাহরাস্তি থানা। এই জেলায় আর একটা থানা আছে কচুয়া, আসেনি? কচুয়া থানার ভিতরে একটা নামি দামি গ্রাম আছে উজানি, আসেনি? আমি উজানির ছাত্র।
আমি চাঁদপুর জাফরাবাদের ছাত্র। হ্যাঁ, ওই উজানির যে কারি ইব্রাহিম, কারি সাহেব কয়, আমগো দেশে কারি সাহেব মানে মনে হয় ছোটখাটো, কিন্তু উজানির কারি ইব্রাহিম তিনি জবরদস্ত আলেম। একদিকে আলেম আর একদিকে সে কারি, এটা তার ডিগ্রি। একটা মানুষের ডিগ্রি অনেকগুলো, অথচ তার মূল বাড়ি নোয়াখালী, আপনাকে পাশেই তো নোয়াখালী। ওই নোয়াখালীতে তার বাবা টাকার বাগান বানায় ঘুমাইতেন, আর তার সন্তান ইব্রাহিমকে আল্লাহ বাছাই করছেন, আল্লাহ সিলেকশন করেছেন। মানুষ একজনের চেয়ারে বসাইতে হলে কি করে? ইলেকশন। আল্লাহ কি করে? সিলেকশন করে। কারি ইব্রাহিমকে আল্লাহ সিলেকশন করছেন যে এর দিয়ে আল্লাহ দিনের খেদমত নিবেন। বাবার থেকে টান দিয়া নিয়ে গেছেন ভারত। রশিদ আহমদ গাঙ্গুহি এই দুনিয়ায় আলেমদের মধ্যেও যারা বি গ্রুপে আছে, বিভিন্ন লাইনে আছে, এরাও রশিদ আহমদ গাঙ্গুহি কে, কত বড় আলেম, সব বেদাতিরাও জানে, বাতেলরাও জানে, সব আলেমরা তাকে চিনে। রশিদ আহমদ গাঙ্গুহি কে? সেই রশিদ আহমদ গাঙ্গুহির নেক সোহবত পাইয়া পুরা মাওলানা হইয়া, শুধু কারি সাহেব না, আমগো দেশের উজানির কারি বা আরো কারিরা কেরাত পরে এক লাহানে। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই তিনি 7 লাহানে কেরাত পড়তেন। এক আয়াত 7 ভাবে পড়া যায়। কোরআন তো ওইভাবে রসুল থেকেই শুরু হয়েছে, কিন্তু উম্মতরা বিগড়ায় যাবে, এজন্য একটা চালু হয়ে গেছে, 7 লাহানে পড়া যাবে। তিনি 7 লাহানে কোরআন শিখছেন, 7 লাইনে পড়া যায়। তো এবার লেখাপড়া শেষ, অন্তরের কিছু পাওয়ার নিলেন, মক্কায় গেলেন, ওখানে গিয়ে এক জায়গায় নামাজ পড়াইছেন। কণ্ঠের আওয়াজ আর তেলাওয়াত শুনে মক্কার মানুষরা বেকারার হয়ে রেখে দিলেন ওখানে। পরে এক পর্যায়ে ওই আরবের মেয়ে বিয়ে দিলেন। শর্ত কি? মেয়েকে বাংলাদেশে নেওয়া যাবে না। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি চিঠি লেখলেন, ইব্রাহিম তুমি আর কত থাকবা, দেশে গিয়া খেদমত করো দিনের। চিঠি ভাই আর দেরি করা যায় না, বিবি কি করবা, থাকবা না যাবা? শর্ত তো না যাওয়া, কারণ আমি যাব, অনুমতি নাও। নিয়ে আসলেন। এই উজানির জমিনটা ছিল হিন্দুদের মালিকানায়, বিশাল জঙ্গল। খরিদ করলেন, করে জঙ্গল সাফ করার জন্য ভেতরে ঢুকলেন। ঢুকে দেখেন একটা পুরানো গম্বুজ। গম্বুজটা দেখেন, তিনি দেখছেন কত বছর আগে, সেই গম্বুজ আজও আছে সেই গম্বুজটাই। এখন যে উজানি যদি কেউ যান, উজানির যে বিশাল বড় মসজিদ, ওই মসজিদের দক্ষিণ পশ্চিম কর্নারে ওই গম্বুজটা আজও আছে। গিয়ে দেখেন একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়। তো ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বললেন, বাঘ বনি আদম বড় দামি জাতি, তার মধ্যে আমরা এখন বসবাস করব, তুমি তোমার গন্তব্য অন্য জায়গায় নিয়ে নাও, এটা আমরা আদম সন্তান থাকব। কথাটা বলতে দেরি, বাঘ তার বাচ্চাকে নিয়ে রওয়ানা দিতে আর দেরি হয়নি। আপনারা তো সুবহানাল্লাহ বলছেন, যারা উলিয়া উলিয়া মানে না এরা তো বলবে কাফের, নাউজুবিল্লাহ। আপনি বলবেন সুবহানাল্লাহ, হেরা কই কি? আমি নাউজুবিল্লাহ ওয়ালাকে কেমনে বুঝাই? আচ্ছা, আমারে আপনারা গ্রামের মানুষ সহজে বুঝদেই। আপনারা গরু নিয়ে হাল চাষ করেন এই এলাকায়, দেখছেন কখনো? কারা করে? বড় বড় হুজুরেরা, পাগড়িওয়ালারা, মোটামুটি সমাজের মোটামুটি একটু মূর্খ থার্ড ক্লাসের মানুষ, তাই তো ভাই? সত্য কথা স্বীকার করতে বলছি না? আচ্ছা, গরু নিয়ে যখন চাষাবাদ করে, সত্য কথা স্বীকার করেন, গরুটারে যখন ডানে কয়, ডানে যায়নি, বামে যাইতে গেলে যায়, দাঁড়াইতে গেলে দাঁড়ায়, তাহলে একটা গরু ওই রাখালের কথা শুনেনি? একটা বেনামাজির কথা গরু শুনে? বলে
একটা বেনামাজি বেআমলওয়ালার কথা যদি গরু শুনে, একজন তাকওয়াওয়ালা তাহাজ্জুদওয়ালার কথা বাঘ শুনবে না কেন? বলেন, আপনাদের তো অনেক জ্ঞান, আমাদেরকে মনে করেন আমরা বোকা। একজনে দাঁড়ায় বলেন তো আমার এই কথার কাউন্টারে কি বলবেন আপনি? মানুষ দামি না বাঘ দামি? এক কথায় মানুষের থেকে দামি আর কোনো প্রাণী? দুনিয়ার যত প্রাণী সব মানুষের কি? একটু আগে বলছি কি? গোলাম। সমস্ত মখলুক মানুষের। মানুষ কার গোলাম? আপনি আল্লাহর গোলামি করেন, আপনি কলা গাছের সাথে কথা বলবেন, ও কলা গাছ আপনার ইশারা বুঝবে, আপনার কথা মানবে, কিন্তু আপনার জিহ্বা পবিত্র লাগবে, চোখ পবিত্র লাগবে। আপনি তো সেই গোলাম হন নাই, বরং আপনি হইছেন দুনিয়ার গোলাম। ঘুমের ভিতরে টাকা, নামাজে দাঁড়াইয়াও টাকা, কারে মারবেন, কারে ধরবেন, কারটা খাইয়া বড় লোক হবেন, এই তো চলছে। এতটা চূড়ান্ত খারাপের দিকে যাইতেছে। মা বাবাকে সেদিন একজনে শুনাইল যে একটা সন্তান বাবাকে ইচ্ছা রকম পিটাচ্ছে, তা ভিডিও করে ছাড়ছে। একটা সন্তান বাবাকে পিটাচ্ছে ইচ্ছা রকম, আর এটা আবার ভিডিও ধারণ করে ছাড়লো। এই তো আমার দেশের হালাত। আমি যেটা বুঝাইতে চাইলাম যে আল্লাহর গোলাম যদি কেউ হয়, গোটা দুনিয়া তার গোলাম হবে, গোটা দুনিয়া তার কথা মানতে বাধ্য, গোলামি করতে বাধ্য। আপনাদের ঘরের আশেপাশে মুরগি আছে না? হাঁস আছে। আপনার আম্মা জান বা আপনার ঘরের যে বোন মুরগি টুরগির খানা টানা ওই মহিলা দেয় না? মুরগি মহিলার চিনে নি, ডাক দিলে আইনি। সন্ধ্যাবেলা হাঁসগুলো যখন ডাকে, আপনি ডাকলে জীবন হয়তো জীবন গলাটা ফাটাইয়ে যদি ফালায় আবার চা খান, আবার ডাকেন। কোনোদিন হাঁস মালিক যখন ডাক দিবে, ওর ভাষা আছে, বুঝে ফেলাইছে, মালিক ডাকে দে দৌড়, ঠিক নেই? সকালবেলা মুরগিটা ছাইরে দিলে, ঘরের মধ্যে মালিক কিন্তু দুইজন, আমিও আছি, আমার বউ আছে। মুরগি আমার দিকে যায় না বোর দিকে যায়? ও মালিক ভালো করে চিনছে যে না, এর কাছে গেলে খাওয়ান নেই, জাগা মতো গেলে খাওয়ান পাবো। মুরগিরে ডাক দিলে আইনি। তো একটা মা এর কথা যদি হাঁস বুঝে শুনে আর তার কমন মানে, কেমনে বুঝাইতাম? ওই নাউজুবিল্লাহর পার্টিরে কেমনে বুঝাইতাম বলেন তো? এই সাপ দেখলে সবাই ভয় পায় না? কিন্তু দেখেন তো যারা সাপ নিয়ে সাধনা করে, ওরা গলায় পেঁচায়, ওরা পাশে বসে খানা খায়। শুধু বড়রা না, বাচ্চাগুলো সাপ ধরে, ধরে না? অথচ আমরা সাপ দেখলে এই এলাকায় কেউ থাকবে না। সহজ কথা কেন বুঝেন না? আপনি আল্লাহর গোলাম হন, গোটা দুনিয়া আপনার গোলাম হন ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু আমরা গোলাম হয়ে গেছি এখন দুনিয়ার। টাকার পিছনে ঘুরি, দুনিয়ার পিছনে ঘুরি, যে কারণে আমরা দুনিয়াও পাই না, আল্লাহরও পাই না। ওই যে একটা গ্রামে প্রবাদ আছে না, ময়ূরে নাকি না কাউয়ায়, কোনটা এরকম একটা কথা আছে না? কাউয়ার নাচ ময়ূরে দেয় না, ময়ূরে নাচে কাউয়ার মতো, কোনটা? শেষে নিজের ডাও ভুলে যায়, শেষে নিজের ডাও ভুলে যায়। এই যারা দুনিয়া পাওয়ার জন্য দৌড়ায়, আল্লাহর কসম, যারা দুনিয়ার জন্য দৌড়ায় আখেরাতকে লাথি মেরে, এরা দুনিয়াও পায় নাই, আখেরাতও পায় না। আচ্ছা, দুনিয়ার পিছনে দৌড়ানোর টার্গেট কি? সম্মানে থাকবো, শান্তিতে থাকবো, ঠিক? আমাকে একজন দেখান তো, সুদ ঘুষ খাইয়া, হারাম খাইয়া 10 তলা 20 তলা বিল্ডিং করে একজনও কি শান্তিতে আছে? সম্মান কিসের সম্মান? কিসের সম্মান? সম্মানের পিছনে জুতা মোবারক রেডি, কথা ঠিক নেই? আমরা চেয়ারে বসছি, চেয়ারম্যানও চেয়ারে বয়নি। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ আছে, কোরআনওয়ালার চেয়ারের কোনো মেয়াদ নাই। সম্মান কে দেয়? আর আমরা যারা ফকিন্নি, আমগো যারা বোকা বলেন, আমরা দুনিয়াদারি বুঝি না, আখেরাত লইয়া একটু চিল্লাই,
বলেন তো আমাকে সম্মান কম? বল, সত্য কথাটা বলেন না। কম? কে দিছেন? আমরা অশান্তিতে আছি। হ্যাঁ, জাহিরি ভাবে দেখবেন আপনার মাসে ইনকাম 50, টেবিলের তলে 50। কত হইছে? আমগো ইনকাম মাসে গ্রাম্য হুজুরের 10,000, বাকি 6 মাস। ঠিক? এরপরে হুজুরে ভিক্ষা করছে? কোনদিন জুমায় খাড়ায় কইছে আজকে বেতন ঠিক মতো না দিলে আসর থেকে সূরাটা উল্টা হবে? কইছে কোন হুজুর? অথচ হুজুরের ঘরে খানেওয়ালার পেটের সংখ্যা কি? আমনের ঘরে সংখ্যা কম না? কারণ আমি তো ট্যাবলেট খেয়ে লাইছেন। ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আর হুজুর কয় যত পারো সন্তান জন্মাও। মদিনাওয়ালা কইছে ওই বাড়ির মাইয়া বিয়া করো যেই বাড়িতে সন্তান বেশি। আমি কিয়ামতের দিন উম্মত আমার বেশি হবে ঈসা নবীর উম্মতের থেকে, নূহ নবীর উম্মতের থেকে, মূসা নবীর উম্মত থেকে আমার উম্মত বেশি হবে। আমি গর্ব করে জান্নাতে ঢুকবো। নবী কয় উম্মত বাড়াও, আপনি ট্যাবলেট খায় এখন কমাও। আচ্ছা ঠিক আছে, আপনার কথা 1 মিনিটের জন্য মানছি। এবার পণ্ডিত সাহেবরা, শিক্ষিত আল্লাহর বান্দারা আমাকে বলুন তো, ট্যাবলেট খাওয়ার পরে আমার দেশে জনসংখ্যা কি পরিমাণ কম? বলেন। বাড়ছে তো ট্যাবলেট কই? স্লোগান কই? ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না। ওই যে একটু আগে কইছিলাম মনে আছে, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। এখন একজনে কিছু চালাক আছে না, কইব হুজুরেরা বাড়াইছে। কারা? আচ্ছা দেখেন তো এই প্যান্ডেলের ভিতরে এই ছোট ছোট সন্তান যারা 22 বছর, 15 বছর, 20 বছর, এটি হুজুর নি? একটাও হুজুর? এটি বাড়াইছে আমরা। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी। ওই যে গেছে একদল ভাগছে, তুফান আইয়ে। ওই একটা ঘটনা পড়ছি ইতিহাসে, মূসা নবীর লগে ফেরাউন পারে না। চিন্তা করলো মুসার লগে পারি না কেন, আমি তো খোদা। মিশরের কি এই যুবকেরা যেটি গেছি গা কপাল গেছে গা, ওইটা বুঝানোর জন্য ঘটনাটা টানতেছে। এখন ফেরাউন মুসার লগে পারে না, মুসা একা, সাথে আছে ভাই হারুন। এর কোনো শক্তি নাই, জনসংখ্যা নাই, জনবল কিচ্ছু নাই। আমার টাকা পয়সার অভাব নাই, জনসংখ্যার অভাব নাই, সৈন্যবাহিনীর অভাব নাই, ভক্তের অভাব নাই, মুসার লগে পারি না কেন? একটাই কয় যাহাবনা মুসার লাডি, এইটা একটা যন্ত্র। তাই এটার চুরি করা যাবে না, এটা এইটারে সরাইতে, এটারে সরাইতে পারলেই কাম। ফেরাউন কথা তোরা তো পারতি না, ও লাডিটা আমি চুরি করব। তো মুসারে একা কোনানে দেখো, এটা তদন্ত করো, একা কোথায় থাকে। ঘুরতে 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 একদিন খবর আইছে, একটা খোলা ময়দানে মুসা হাতেরে বালিশ বানায় ঘুমায়, লাডি এক পাশে একটু দূরে। ফেরাউনকে চান্স ছাড়া যায় না, লক। তো কিছু বাহিনী টাহিনী লয়ে লাডি আনতে রওনা। মাঠের কাছে যে আস্তে থমকে দাঁড়ায় গেছে, চিন্তা জামু না জামু না জামু। এবার কদ্দূর যায়, আবার দাঁড়া। তো কি করি, আবার ওদিক খেয়াল, মুসা আবার যদি একটু সজাগ হয়ে যায় তা আর এক ভয়। এটা আল্লাহ পাকের একটা কুদরত। যারা খাঁটি আল্লাহর গোলাম, এদের কিচ্ছু নাই, কিন্তু যত দুশ্মন হোক সামনে আইসা চেহারা দিয়ে তাকাইলে ও আসমান জমিন বরাবর আগুন থাকলো মোমের মতো পানি হয়ে যায় দেখলেই। ফেরাউন কিছু দূর যায়, আবার একটু ব্যাক করে, আবার দাঁড়ায়। এভাবে করতে 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 একেবারে কাছাকাছি, আর 2-3টা ধাক্কা মারলেই লাডি রেলয়ে দৌড়। এর মধ্যে মুসা নবী তো চোখ বন্ধ, লাডির জায়গায়।
মুসা নবী খালি একটু পার্শ্ব পরিবর্তন করছে, এক কাইতে ছিল আর এক কাইতে। এই যে একটা নাড়া দিয়ে উঠছে না ফেরাউন দৌড়, ভক্তরা কয় কি ও কয় আইয়ে, কি কয় আইয়ে, এমন দৌড় দিছে এক দৌড়ে নাকি ঐতিহাসিকরা বলছে, আমি হাদিসে টাদিসে পাই না, তোমরা আবার এই ফেসবুকের গোষ্ঠী কোন পেস লাগাও আবার আলেমদের বিরুদ্ধে লেখা, তোমরা তো বইয়েই খাও ছিদ্রান্বেষণ করার জন্য। ইতিহাসের কিতাবে আছে এই যে একটা দৌড় ফেরাউন দিছে 400 বার খালি পাতলা পায়খানা হয়েছে এক দৌড়ে। এই যে গেল আইয়ে কইয়া, আইজে দৌড় খাইল দৌড়। মাওলার কুদরত দেখেন তো, যারা জান নাই আপনারা ঠকছেন না কি? আপনারা ঠকেন নাই? যারা গেছে গিয়ারা জিততে গেছে। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, আমি মুমিনের পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইলাম। আমি আমলের পরীক্ষা নিব, দেখব কারা ভালো আমল করে। বেশি আমল আল্লাহ দেখবেন না, আহসানু আমালা বলেছেন, আল্লাহ ভালো আমল দেখবেন। তবে কোন দিনের আমলটা ভালো আমারও জানা নাই, আপনারও জানা নাই। এজন্য আমল বন্ধ করা যাবে না, আমল চালু রাখতে থাকো। একদিন আমল করতে 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 এক সময় ইখলাস চলে আসবে, আল্লাহর মোহাব্বত ভরে আমল হবে। জীবনে 50,000 সেজদা দিবা, এক সেজদা যদি আল্লাহর কাছে ভালো বলে কবুল হয়, তোমার 49,000 সেজদা যদি কাজে নাও লাগে, ওই এক সেজদা জান্নাত ওয়াজিব করে ফেলবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা बिलउलूम वलगिना, हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমলের পরীক্ষা নিব। অন্য আয়াতে আল্লাহ বলেন, আমি 5টা জিনিসের দ্বারা পরীক্ষা নিব। পাস যারা করতে চাও, তোমাদের জন্য একটা পুঁজি লাগবে। ওই পুঁজিটা না থাকলে কেউ পরীক্ষায় পাস করতে পারবা না। ওই পুঁজিটার নাম হলো ধৈর্য। পুঁজির নাম কি? ওই পুঁজি না থাকলে পাস করা যাবে? এই ধৈর্য আবার 3 প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। এই ইবাদত, এখানে আপনারা যারা বলছেন এটাও কিন্তু ইবাদতের অংশ। ধৈর্য যাদের নাই, এরা ফেল, পাস করতে পারে নাই। মোনাজাতটা দিয়া যাবেন, ধৈর্য না থাকলে এটা সম্ভব না। মদিনার নবী বলেন, কোন আল্লাহর গোলাম ঘর থেকে যখন উলামায়ে আহলে হকের মোলাকাতে, দ্বীনের আলোচনার মজলিসে রওনা হয়,
প্রত্যেকের সাথে আমার আল্লাহ 70,000 রহমতের ফেরেশতাকে কাফেলা বানায় দেয়। এখানে বসা মাত্রই জীবনের সব গুনাহ মাফ। আরো আস্তে করে বলুন, আল্লাহ কি আস্তে বললে শুনেন না? শুনেন না তো জোরে বলার দরকার কি? আজকে ফজর থেকে ফরজ নামাজের কেরাতগুলো ইমামকে বলবেন আস্তে পড়ো, আল্লাহ আস্তে বললেও শুনেন। চলবে চালাকি? যুক্তি চলবে? যুক্তি দিয়া নাস্তিক হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। মুসলমানের বাচ্চা শিক্ষিতা, MBBS ডাক্তার, নাম কত সুন্দর, তাসলিমা, হয়ে গেছে বেঈমান। কেন? যুক্তি দিয়া ইসলামকে বুঝতে চাইছে। যুক্তি দিয়া বেঈমান হওয়া যায়, নাস্তিক হওয়া যায়, মুরতাদ হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। ভাইরা আমার, আল্লাহ 5টা জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন। এক, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, 1 নম্বরে হলো ভয়। 4 মাযহাবের 4 ইমামের একজন ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, এখানে ভয় দ্বারা বলছেন, এখানে ভয় মানে আল্লাহর পক্ষ থেকে ভয়। ও যুবক, দাড়িটা রাখলে আমার আল্লাহ খুশি, দাড়ি কাটলে তোমার আপনজন আত্মীয় স্বজনরা খুশি। এটাই তোমার ইমানের পরীক্ষা। যদি তুমি দাড়ি রাখো, তোমার আত্মীয় স্বজন বেজার, ম্যাডাম বেজার, শালি দুলাবাই বেজার, বেআইন সাহেব বেআই সাহেব বেজার, আল্লাহ খুশি। আর যদি দাড়ি কাটো, আল্লাহ বেজার, জাহান্নামের আগুন। এটাই তোমার ভয়ের পরীক্ষা। তুমি আল্লাহর ভয়ে দাড়ি রাখবা নাকি তোমার আত্মীয়র ভয়ে দাড়ি কাটবা, এটা তোমার ইমানের পরীক্ষা। পাশ করার জন্য লাগবে ধৈর্য। আল্লাহর ভয়। আর একটা ভয় হলো মানুষের পক্ষ থেকে ভয়। ওয়াজ মাহফিল হতে পারবে না, তাহলে আমি আগুন জ্বালায় দেব, মাদ্রাসা হতে দিব না, মসজিদ হতে দিব না। মানুষ এরকম কিছু ভয় দেখায় না? ফিলিস্তিনের জমিনে ইসরায়েলি জালেমদের ভয়, এই জমিনে মুসলমান থাকতে দিবে না। এখানে ফিলিস্তিনের মাজলুম মুসলমান বলে কল্লা দিতে পারি, আমার আল্লাহরে বেজার করতে পারি না। এরা আল্লাহর ভয়কে জয় করিয়া ওখানে তারা বিজয়ের মালা গলায় পরে শাহাদাতের দরজা দিয়া বিনা হিসাবে জান্নাতে যায়। একজন আব্বা যান, তিনি মানুষের ঘুরা ঘুরা হাসে আর মিষ্টি খাওয়ায়। সাংবাদিকরা বলে, ও ফিলিস্তিনি ভাই, মিষ্টি খাওয়াও কেন, আনন্দ কেন? আমার 2 সন্তান এই জালেমের জুলুমের শিকার হইয়া শাহাদাতের দরজা দিয়ে আমার সন্তান জান্নাতে গেছে, আমি আনন্দিত। আমিও রেডি হয়ে যাইতেছি, এই শাহাদাতের দরজা দিয়া জান্নাতে চলে যাব। শাহাদাতের মরণ, সোজা বিনা হিসাবে জান্নাত পাওয়ার মরণ। এখানেও ঝামেলা আছে, যদি মানুষকে দেখানোর জন্য কোনো রিয়া ঢুকে যায়। ভাইয়েরা আমার, আল্লাহর ভয় দ্বিতীয় সংক্ষেপ বললাম। দ্বিতীয়টা হলো ক্ষুধার দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন। ক্ষুধা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ক্ষুধা মানে হলো রোজা। রোজা আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা নেয়। এই যে রমজান গেল, কত মুসলমান রোজা রাখে নাই, বলছে আমার ঘরে কি ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? এরম বলনেওয়ালা ছিল না? রোজা রাখে নাই। আচ্ছা, আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? হ্যাঁ, রোজা তো হিন্দুরাও রাখে, খ্রিস্টানদের ধর্মের রোজা আছে, বেঈমান সবাই রোজা রাখে, বৌদ্ধরাও রাখে, খ্রিস্টান ইহুদিরাও রাখে, সব ধর্মে। তবে নাম আলাদা, তাদের সিস্টেম আলাদা। তারা এক কথায় বলে না খাওয়ার সাধনা। আমরা না খাওয়ার সাধনা বলি না, আমরা বলি না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
ক্ষুধার মাধ্যমে, অর্থাৎ রোজা। ও বান্দা, এই পরীক্ষায় পাশ করো, একটা রোজা ভাঙ্গা তো যাবেই না। আরে রোজা তো শুধু আখিরাতের সওয়াব তাই না, শরীর ঠিক রাখার জন্য রোজা অপরিহার্য একটা ঔষধ। একটা হিন্দু রোজার মাসে একটা লেখা দিছে, একজনে আমাকে দেখাইলো, বিশাল লেখা, রোজা শরীরের কি কি উপকার করে। সারাটা দিন না খাইয়া রোজা রাখছো, তোমার শরীরের মধ্যে যত ব্যাকটেরিয়া আছে সবগুলো মেরে ফেলছে সারাদিন না খাওয়ার কারণে। তোমার এই রোজাটা শরীরকে কন্ট্রোল করে, সুস্থ রাখে। অতএব তুমি সুস্থ যদি থাকতে চাও, রোজা রাখো। এজন্যই পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, ডাক্তারদের ডাক্তার, মুফাসসিরদের মুফাসসির, মুহাদ্দিসগণের মুহাদ্দিস, সমস্ত মুফতিদের শ্রেষ্ঠ মুফতি রাহমাতুল লিল আলামিন শুধু রমজান না, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে নবী রোজা রাখতেন। সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখবেন। একটু কষ্ট হবে, অভ্যাস করে ফেলাইলে দেখবেন শরীর তাজা, রোগ সব কম হবে। 3 নাম্বার পরীক্ষা হলো ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সম্পদের ঘাটতি মানে হলো যাকাত। কিয়ামতের আগে বড় লোকেরা যাকাত দিবে না, যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করে। অথচ আমি তো চ্যালেঞ্জ দিয়া বলি, আল্লাহর জাতের কসম, এই জমিনে বারবার আমরা ব্যানার দেখি, সাইনবোর্ড দেখি রাস্তার পাশে, দারিদ্র বিমোচন করো, দারিদ্র বিমোচন। আল্লাহর কসম, এই দেশে যতদিন পর্যন্ত পাই টু পাই হিসাব করে যাকাত বড় লোকেরা দিবে না, ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না। আর যাকাত ঠিক মতো দিবে, দারিদ্রতা থাকবেই না ইনশাআল্লাহ। ও ভাই, ধনী বানায় কে? গরিব বানায় কে? এই জন্য আল্লাহ আইন করছে, ধনীরা তো ধনী, গরিবেরও সবল বানাও, যাকাত দিয়ে দাও। এটা যাকাতের 100 টাকা 2.5 টাকার মালিক তুমি না, এটা গরিব, গরিবকে দিয়ে দাও। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল মাকাম। আল্লাহ মালের ঘাটতি দিয়া পরীক্ষা নিবেন, অর্থাৎ যাকাত দাও। গরিবেরা তো যাকাত দিতে পারবে না, আল্লাহ বলেন তোমরা জানের কোরবানি করো, জান দিয়া আল্লাহর রাস্তায় পরীক্ষায় নেমে যাও। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জানের ঘাটতি দ্বারা এখানে উদ্দেশ্য হলো রোগ বিমার, অসুস্থতা। আল্লাহ মাঝে মাঝে সুস্থ মানুষটারে অসুস্থ বানাইয়া পরীক্ষা করবেন। পাস যদি করতে চাও, ধৈর্যের পাহাড় লাগবে। ধৈর্য ছাড়া তুমি আগাইতে পারবা না। ধৈর্য এমন একটা সম্পদ, যারা অর্জন করবা আল্লাহ তাদের শ্রেষ্ঠ 2টা পুরস্কার দিবেন। একটা দিবেন দুনিয়াতে, আর একটা দিবেন পরকালে। দুনিয়ার পুরস্কার, আল্লাহ বলে ধৈর্য ধারণকারী আমি আল্লাহ তোমার সাথী হয়ে থাকবো, আল্লাহ সঙ্গী হয়ে যাবেন। আখিরাতের পুরস্কার, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ আসে না? ওরে আল্লাহর গোলাম, ফলের ঘাটতি, বলে ফল মানে এখানে সন্তান। আল্লাহ সন্তান দিয়া মাঝে মাঝে পরীক্ষায় ফালাবেন। ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ সন্তান দিছেন বড় নেয়ামত, এটা পরীক্ষা হিসাবে সন্তানটাকে মানুষ বানাইবেন। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আদর্শ শিখায় যান। আদর্শ ডাক্তার হবে, আল্লাহর কোরআন পড়বে, ডাক্তারি করিয়াও মা বাবার জন্য দোয়া করবে, মানুষ তার জন্য দোয়া করবে। ও আম্মা জানেরা, সন্তান হলো জমিনের পরীক্ষা। আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। দুনিয়ার সম্পদ আর সন্তান হলো পরীক্ষার বস্তু। ধৈর্যের সাথে পাহাড় হইয়া তুমি মোকাবেলা করো, পাশ করার জন্য চেষ্টা করো। সন্তান দুনিয়াতে আল্লাহ দিয়েছেন, আল্লাহ মাঝে মাঝে নিয়ে যাবেন। সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন, ঘরের মধ্যে স্ত্রী আর সন্তান, বাচ্চার কেউ নাই। আল্লাহর বান্দি ঘরে আছেন, যুদ্ধ শেষ করে সাহাবী বাড়িতে রওনা। হঠাৎ এদিকে খবর,
তার স্ত্রীর সন্তানটা দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে গেল, মরে গেল। আল্লাহর বান্দি এতটা ধৈর্য ধারণকারিনী, বাচ্চাটার একটা চাদর দিয়া শোয়া রাখছে, ঘুম পড়তেছে। রাতের বেলা স্বামী আসছে, খানা খাওয়ায়, হাসি মুখে কোনো আওয়াজ নাই। বলে আমার সন্তান কই? আল্লাহর বান্দি বলে সন্তান ঘুমায়। বলে নাই মারা গেছে, যুদ্ধ থেকে আসছে, অন্তরে আবার পেরেশানি জাগবে, এতটুকু চিন্তা একজন স্ত্রী করে। এর ঘরটা জান্নাতের বাগান ছাড়া আর কি। আর আমাদের আম্মা জানেরা হুদা টেলিফোন কইরা স্বামীরে পেরেশানি ফালায়, লাগে না, এরপর একটা পেরেশানি দিয়ে রাখছে। আর ওই আল্লাহর বান্দি সাহাবীর স্ত্রী বলে না সন্তান মারা গেছে, জিগাইছে কই? কয় ঘুমায়। রাতে খাওয়ায় ঘুম পাড়ায় দিছে, স্ত্রীও ঘুমায়, স্বামীও ঘুমায়। ফজরের আজান হয়ে গেছে, নামাজ শেষ। এইবার স্ত্রী কয় স্বামী মনটা ভালো নি আপনার? কয় হ্যাঁ ভালো। একটা কথা বলবো, রাগ করবেন? কয় না তো। এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা, শুনো ইতিহাস। আল্লাহর বান্দি কয় আপনার কাছে যদি কেউ টাকা আমানত রাখে, কোনো জিনিস, আপনি রাখবেন নি? কয় হ্যাঁ রাখবো। কাঁচা সময় মতো যদি চায় দিবেন নি? কয় দিব। কয় দিতে গিয়া মনে কোনো কষ্ট আসবে নি? কয় না, কোনো কষ্ট আসবে না। এবার আল্লাহর বান্দি ডেকে বলে ও স্বামী আমার, আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন আমাদেরকে আমানত। গতকাল আল্লাহ আমানত নিয়ে গেছেন, সন্তান দুনিয়াতে জিন্দা নাই। আল্লাহ আমানত নিয়ে গেছেন। স্বামী একটা চিৎকার মেরে বেহুশ হইয়া হুশে আসিয়া কয় রে বিবি, আল্লাহর দেওয়া জিনিস নিয়ে গেছেন, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আল্লাহর কাজের উপরে আমি খুশি, আল্লাহর উপরে কোনো প্রশ্ন নাই। কিন্তু আমি আশ্চর্য, আমি একটা পুরুষ মানুষ আর তুমি নারী, তুমি এতটা ধৈর্য কেমনে ধরেছ? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে নারী ধৈর্যের বেলায় যেই সুসংবাদ দিছেন, তুমি সেই সুসংবাদ প্রাপ্তা হয়ে গেছো। আমার অন্তর বলে এই ধৈর্য তোমাকে জান্নাতে নিবে, তবে আমাকে ওয়াদা দাও তুমি জান্নাতে যাইবা, আমাকে নিয়ে যাইবা নি। ধৈর্য। ও আল্লাহর বান্দা, ও যুবক, আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগা দাড়ি খাইটা রাস্তায় চললে কেউ আমারে বাধা দিত না। কিন্তু টুপি মাথায় দিলে মাথা গরম, জামার কারণে শরীর গরম, সব বুঝি, তারপরও কেন নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না। ও যুবক বাবা, আমি এতক্ষণ তোমাদের চিল্লায় যে বয়ান করলাম, একবারও আমি বলি নাই স্কুল কলেজ বাদ দিয়া চলে আসো মাদ্রাসায় হুজুর হও। একবারও বলি না তাবলীগ না করলে জাহান্নামে যেতে হবে। আমি বরং আশা দিয়ে আশ্বাস দিয়ে গেলাম, স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই, নবীর তরিকা মতো চলো, মা বাবার দোয়া নাও, আলেমের পরামর্শ নাও, মুরব্বীর সাথে কোনো বেয়াদবি করবা না। বলবা হাফিজ ভাই এটা আপনার দ্বারা সম্ভব, আমরা কেমনে করব? আমরা তো ভালো পরিবেশে থাকি না। এবার তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন, বাবা তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, তুমি আমাকে জবাব দাও, এই লাইনে থাকিয়াও ৫ ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? তাহলে তুমি কেন পারবা না? মনটাকে বুঝাও রে যুবক। তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? কয়দিন আর বাহাদুরি করবা? দেখো না এই যে রোজার ঈদটা গেল, কত মানুষ গেল, মইরা একসাথে ২২ জন মারা গেছে, ১৪ জন নাই, ১১ জন নাই, বেশিরভাগ লাশ যুবক, যুবক, তাজা তাজা যুবক। ঘুমের ঘরেও কত যুবক মরে যায়। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? মনে বুঝাও, তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া চাকরি করে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? এখন থেকে তওবা করো, মনটাকে তৈরি করো, মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ জীবনে তো গুনাহ কম করি নাই, নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই, আজকে থেকে তওবা করে নেই, আর নামাজ ছাড়বো না,
দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, আমার ওস্তাদ শিক্ষকদের দোয়া নিয়া, এরপরে মুরব্বীদের দোয়া নিয়া সামনে নবীর সুন্নাত অনুযায়ী চলবো। তবে সবার কপালে তওবা নসিব হবে না, কারণ আল্লাহ তাআলা হেদায়াত না দিলে হেদায়াত পাওয়া যায় না। নবীজি বয়ান করলেন, আবু জাহাল এত বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নেয়। হেদায়াতের চাবি আল্লাহর হাতে, জানি না কার দিলটা নরম, কে হেদায়াত পাবে, কোন আল্লাহর বান্দা এখান থেকে তওবা করে যাবে। জীবনে তো কম গুনাহ করি নাই, আজকে থেকে চাকরি করি, স্কুলে পড়ি, আর যা করি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, অন্তরে যদি মুনাফিকি দুর্বলতা না থাকে, যাদের অন্তর তৈরি আছে তওবা করার জন্য, আমি তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাত কবুল